আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি সাদাকাতুল ফিতরের একটা গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে। সেটা হলো, সাদাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্যবস্তু দিয়ে না মুদ্রা দিয়ে? এক কথায় উত্তর, সাদাকাতুল ফিতর আদায় করতে হবে মুদ্রা দিয়ে নয়, বরং খাদ্যবস্তু দ্বারা, আর সেটা হবে দেশের প্রধান খাদ্যবস্তু দ্বারা। সম্মানিত মুসলিম ভাইয়েরা, ফিতরা কিভাবে আদায় করতে হবে এ বিষয়ে আমাদের দেশে একটা ধূম্রজাল সৃষ্টি করা আছে। তারা গমের মূল্য অথবা আটার মূল্য নির্ধারণ করে তারপরে ফিতরা নির্ধারণ করেন, এবং প্রতিটি বছর বাংলাদেশের জনগণ ইসলামী ফাউন্ডেশনের দিকে দৃষ্টি দিয়ে থাকেন। তারা কি নির্ধারণ করেন, কত টাকা নির্ধারণ করেন, সেটার উপর ভিত্তি করে তারা ফিতরা আদায় করেন। অথচ কোনো ব্যক্তি যদি হাদিস সম্মত মাসআলাটা যদি জানা থাকে, তাহলে ইসলামী ফাউন্ডেশনের দিকে হা করে বসে থাকার কোনো প্রয়োজন নেই। তিনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে কিভাবে কতটুকু ফিতরা আদায় করতে হবে। দেখুন তাহলে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের অভ্যাস। সহিহুল বুখারী 1507 নম্বর হাদিস, সহিহুল বুখারী 1510 নম্বর হাদিস। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরি সাআম মিন তাআমিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের অভ্যাস ছিল আমরা ঈদুল ফিতরের দিন প্রত্যেক বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক সা খাদ্যবস্তু দান করতাম। প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে, পরিবারে যদি 10 জন ব্যক্তি থাকতো, ছোট বড় নারী পুরুষ দাস আজাদ যে কোনো ব্যক্তি হোক না কেন, প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে ঈদের দিনে তারা এক সা খাদ্যবস্তু প্রদান করতেন। এখন তাদের খাদ্যবস্তু কি ছিল? ওয়াকাল আবু সাঈদ, আবু সাঈদ রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়া কানা তুআমানা আশ-শাঈর ওয়াজ-যাবিব ওয়াল-আকিতু ওয়াত-তামরু, আর আমাদের খাদ্যবস্তু ছিল চারটি। এক, শাঈর মানে জব, জাবিব কিসমিস, ওয়াল আকিত পনির, বা তামরু খেজুর। আমাদের খাদ্যবস্তু ছিল এই চারটি। প্রিয় মুসলিম ভাইরা, হাদিসটা থেকে প্রমাণিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকলের অভ্যাস ছিল তারা ঈদের দিন ঈদের সালাতে বের হওয়ার আগে এক সা খাদ্যবস্তু প্রদান করতেন। সম্মানিত মুসলিম ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তারা যদি খাদ্যবস্তু প্রদান করে থাকেন, তাহলে কি তাদের সময় মুদ্রা প্রচলিত ছিল না? হ্যাঁ, তাদের সময় তো মুদ্রা প্রচলিত ছিল। তাদের সময়ে দিনার এবং দিরহাম মুদ্রা প্রচলিত ছিল, কিন্তু তারা এই মুদ্রা দিয়ে কখনোই ফিতরা আদায় করতেন না। তাদের কাছে মুদ্রা প্রচলিত থাকা সত্ত্বেও তারা যেহেতু মুদ্রা দিয়ে ফিতরা আদায় করতেন না, এতে বোঝা যায় মুদ্রা ছাড়া, টাকা ছাড়া, মূল্য ছাড়া বরং খাদ্যবস্তু দিয়েই ফিতরা আদায় করা সুন্নাত। দ্বিতীয় বিষয় হলো, তারা যে মাত্র আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের খাদ্যবস্তু ছিল চার ধরনের বস্তু। এটা হলো খেজুর, জব, পনির এবং কিসমিস। এই চারটা দিয়ে আদায় করতেন। তাহলে তারা কি পানি পান করতেন না? এটা কি তাদের খাদ্যবস্তু ছিল না? তারা কি অন্যান্য কোনো বস্তুই খেতেন না? হ্যাঁ, খেতেন। উত্তর কি? উত্তর হলে এই 4 শ্রেণীর খাদ্যটা ছিল তাদের প্রধান খাদ্যবস্তু, বাকি ছিল শাখা খাদ্যবস্তু। এই জন্য প্রধান খাদ্যবস্তু দিয়ে ফিতরা আদায় করতে হবে, শাখা খাদ্যবস্তু নয়। তো এখন প্রধান খাদ্যবস্তু দিয়ে যেহেতু তারা ফিতরা আদায় করতেন, আমরাও, শুধুমাত্র আমরা না, পৃথিবীর যে কোনো দেশের লোক, যে কোনো এলাকার লোক তাদের প্রধান খাদ্যবস্তু দিয়েই ফিতরা আদায় করবে। তাহলে বাংলাদেশের প্রধান খাদ্যবস্তু কি? বাংলাদেশের প্রধান খাদ্যবস্তু হলো চাল। এই চাল দিয়ে ফিতরা আদায় করতে হবে। তো খাদ্যর বস্তুর পরিবর্তন হতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে পরিমাণ ছিল সে পরিমাণে পরিবর্তন হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সা খাদ্যবস্তু তারা আদায় করতেন, আমরাও এক সা খাদ্যবস্তু আদায় করব, তবে সার পরিমাণটা ঠিক থাকবে, খাদ্যবস্তু পরিবর্তন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাদের কাছে 4 শ্রেণীর বস্তুটাই ছিল প্রধান খাদ্যবস্তু। আমাদের দেশে এই 4টার একটাও প্রধান খাদ্যবস্তু নয়। আমাদের দেশের প্রধান খাদ্যবস্তু হলো চাল। তাহলে আমরা চাল দিয়ে আদায় করব। এবার জেনে নেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই এক সার পরিমাণ কত ছিল। আনিস সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال, সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা সাউ আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সার পরিমাণ ছিল
মুদ্দান ও সুলাসাম বিমুদ্দি কুমুল ইয়াওমা, 1 মুদ এবং তোমাদের পৌনে 1 মুদের সমান। 1 মুদ এবং পৌনে 1 মুদ যোগ করলে 2.5 মুদ। 2.5 মুদ খাবার যতটুকু এই সাহাবায়ে কেরামের জামানায়, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল 1 সার পরিমাণ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার 1 সা তো বিভিন্ন এলাকায় প্রচলিত ছিল, যেমন ইরাকের সা একরকম, মক্কার সা একরকম, মদিনার সা একরকম, অন্যান্য এলাকা সিরিয়ার সা একরকম। কিন্তু সে সময় গ্রহণযোগ্য হবে কোনটা? গ্রহণযোগ্য হবে মদিনার সা। কেন? সহিহুল বুখারীতে 2889 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা, ইয়ানি আহলাল মদিনা, হে আল্লাহ, আপনি মদিনার সা, মদিনার মুদ্দের মধ্যে আপনি বরকত দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খাদ্যবস্তু পরিমাপ করার জন্য 2 শ্রেণীর বস্তু ছিল, একটা হলো সা আর একটা হলো মুদ। এই 2 ধরনের বস্তু দিয়ে খাদ্যের পরিমাপ করা হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি এই সা এবং মুদ্দের জন্য দোয়া করেছেন মদিনার সায়ের জন্য, মদিনার মুদের জন্য। এই জন্য মদিনার সা, মদিনার মুদটাই গ্রহণযোগ্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে 1 সা খাদ্যবস্তু ছিল, বর্তমানে সেটা কেজির পরিমাণে ওজন করলে হয় 2 কেজি 172 গ্রাম, যেটা প্রায় 2.25 কেজি। আমরা সরাসরি সহজে ধরে নিই 2.5 কেজি। এখন আমাদের দেশের প্রধান খাদ্যবস্তু হলো চাল। আমরা যদি এই চালটা প্রত্যেক বছরে 2.5 কেজি করে প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে আদায় করে যাই, তাহলে আমাদের জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ। সুতরাং সেই 2.5 কেজি চাল প্রত্যেক বছরে আদায় করে দিবে, সেটার জন্য প্রশ্ন আসতে পারে, তাহলে কি মানের চাল? চালের তো দাম বেশি, ভালো মন্দ আছে। উত্তর হলো, যেই পরিবারের লোকেরা তারা যেই মানের চাল খান, ঠিক ওই মানের চালটাই তারা দান করবেন। যদি 60 টাকা দামের চাল হয়, তাহলে 60 টাকা দামের চালই তারা দান করবেন। যদি 40 টাকা দামের চাল তারা খান, তাহলে 40 টাকা দামের চালই তারা আদায় করবেন। যেই মানের খাদ্য তারা গ্রহণ করেন, যেই মানের চালটা তারা নিয়মিত খান, সেই চালটাই তাদের পক্ষ থেকে আদায় করতে হবে। সম্মানিত মুসলিম ভাইরা, তাহলে সহজ একেবারে হিসাব, এক কথায় বলতে পারি, আমাদের দেশের, বাংলাদেশের জনগণের প্রধান খাদ্যবস্তু হলো চাল। আর এই চালটা 2.25 কেজি বা 2.5 কেজি প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে আদায় করলেই ফিতরা আদায় হয়ে যাবে। সুতরাং ইসলামিক ফাউন্ডেশন কত টাকা নির্ধারণ করলো, কি পরিমাণ নির্ধারণ করলো, কিভাবে নির্ধারণ করলো, কোথা থেকে নির্ধারণ করলো, এগুলো আমাদের জানার কোনো প্রয়োজন নেই, আর বোঝার কোনো প্রয়োজন নেই। এক কথায় আদায় করে দিতে হবে। এবার প্রশ্ন, কোনো ব্যক্তি যদি খাদ্যবস্তু বাদ দিয়ে এর খাদ্যবস্তুর পরিমাণে টাকা দিয়ে, মূল্য দিয়ে আদায় করে, মুদ্রা দিয়ে আদায় করে, তাহলে কি আদায় হবে? উত্তর, এখানে 2টি সুন্নাত। একটা হলো ফিতরা আদায় করা হলো ফরজ, আর খাদ্যবস্তু দিয়ে আদায় করা হলো সুন্নাত। কোনো ব্যক্তি যদি খাদ্যবস্তু দিয়ে ফিতরা আদায় করেন, তাহলে তিনি ফরজের আদায়টাও হয়ে যাবে, আবার সুন্নাহ অনুযায়ী হবে। আর কোনো ব্যক্তি যদি মুদ্রা দিয়ে, টাকা দিয়ে আদায় করেন, তাহলে তার মূল ফরজ আদায় হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যে খাদ্য বস্তু দিয়ে ফিতরা আদায় করতেন, সেই সুন্নাহটা পালিত হবে না। আর সুন্নাহ অনুযায়ী যদি এই ফরজটা আদায় না হয়, তাহলে সেটা কবুল হবে কিনা সেটা আমরা গ্যারান্টি বলতে পারি না। সম্মানিত মুসলিম ভাইরা, তাহলে আসুন আমরা কোনো টাকা পয়সা নয়, কোনো মুদ্রা নয়, কোনো মূল্য নয়, বরং নিজেদের দেশের প্রধান খাদ্যবস্তু দিয়ে আমরা ফিতরা আদায় করব। তাহলেই আমাদের ফিতরা যথোপযুক্তভাবে আদায় হবে ইনশাআল্লাহু তাআলা। সহজ হিসাব হলো, প্রত্যেক বছরে রমাদান মাসের শেষ দিকে, ঈদের সালাতের আগে পরিবারের যত সদস্য রয়েছে, ছোট বড়, নারী পুরুষ, শিশু, বৃদ্ধ এবং দাস এবং মনিব, সকলের পক্ষ থেকে 2.25 কেজি অথবা 2.5 কেজি চাল আদায় করলেই ফিতরা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহু তাআলা। এভাবে হিসাব করে আমাদের পরিবারে যে কজন সদস্য হয়, সেই পরিমাণ যতটুকু চাল হয়, সেই চালগুলো আমরা আদায় করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।